সবসময় সঙ্গী, কাছের মানুষ, পার্থ চট্টোপাধ্যায়ের স্নেহধন্য আপনাদের এলাকার জনপ্রতিনিধি, আমার প্রিয় বাপ্পাদা সহ এই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতা, কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ যারা এসে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে সংগ্রামী জাতীয়তাবাদী অভিনন্দন জানাই। এবং আপনাদের উপস্থিতি আজকে প্রমাণ করছে যে আগামী 10ই এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী দেবব্রত মজুমদার তিনি বিপুল ভোটে যাদবপুর থেকে জয়যুক্ত হয়ে বিধানসভায় যাচ্ছেন। শুধু তাই নয়, 2রা মে এই যাদবপুরের মাটিতে সিপিএমের হারমাতদের মদতদাতা সুজন চক্রবর্তীর জামানত জব্দ করে আপনারা জোড়াফুলকে প্রতিষ্ঠা করবেন, এই বিশ্বাস, এই আস্থা আপনাদের প্রতি রয়েছে। 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসবার আগে অনেক প্রতিশ্রুতি আপনাদের দিয়েছিল। আমরা দেখেছিলাম নরেন্দ্র মোদীর পক্ষ থেকে বলা হয়েছিল সবকা সাথ সবকা বিকাশ, বলা হয়েছিল পেট্রোলের দাম বাড়বে না, ডিজেলের দাম বাড়বে না, রান্নার গ্যাসের দাম বাড়বে না। আমরা দেখেছি এই সরকারের আমলে 1 মাসে 22 বার পেট্রোলের দাম বাড়িয়েছে এই মোদীর সরকার, 1 মাসে 23 বার ডিজেলের দাম বাড়িয়েছে এই মোদীর সরকার। আর আজকে সারা পৃথিবীর মধ্যে ভারতবর্ষ সেই দেশ যেখানে সবচেয়ে বেশি পেট্রোলের দাম। তাই ওরা যখন ভোট চাইতে আসবে, তাও তো বিজেপি এই যাদবপুর কেন্দ্রে বিজেপি নিজের প্রার্থী পায়নি, দল বদলু সিপিএম থেকে ধার করে এনেছে। গতকাল একটা টক শো ওনার সাথে আমার দেখা হয়েছিল। আমি রিঙ্কু নস্করকে বলেছি আপনি হয়তো 4 নম্বরে থাকবেন, জামানত জব্দ হবে আপনার এই যাদবপুরের মাটিতে। বলছি 34 বছর তো সিপিএম কে দেখেছেন, এবার বিজেপিকে ভোট দিন। বুঝুন, সিপিএম এর কাউন্সিলর ছিলেন। তা আমি বললাম তাহলে আপনি কি সিপিএম এর জনপ্রতিনিধি হিসেবে ব্যর্থ ছিলেন? উত্তর দিতে পারছেন না। করোনার সময় খুঁজে পাওয়া যায়নি, আমফানে খুঁজে পাওয়া যায়নি, লকডাউনে খুঁজে পাওয়া যায়নি। আমি যতদূর জানি এই ওয়ার্ডের মানুষ করোনার সময় যদি কাউকে পেয়ে থাকেন তার নাম বাপ্পাদিত্য দা। বাপ্পাদিত্য দা আপনাদের পাশে থেকে যথাসাধ্য চেষ্টা করে আপনাদের পাশে দাঁড়িয়েছে। নরেন্দ্র মোদীর সরকার আমরা দেখেছি যখন লকডাউন হয়েছিল তখন পরিযায়ী শ্রমিকদের জন্য একটাও বিনামূল্যে ট্রেন তো দূরের কথা, একটা গাড়ি পর্যন্ত বিনা পয়সায় দেয়নি। বরং যে ট্রেনের ভাড়াটা ধরুন 5 টাকা ছিল সেটা 10 টাকা দেওয়ার কথা বলা হয়েছিল। অর্থাৎ উত্তরপ্রদেশ থেকে হাওড়া স্টেশনে আসতে গেলে যে ভাড়া লাগতো বলা হয়েছিল তার দ্বিগুণ টাকা দিয়ে তার রাজ্যে তাকে ফিরতে হবে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 650 কোটি টাকা খরচ করে 65টার বেশি ট্রেন ভাড়া করে বিনা পয়সায় পরিযায়ী শ্রমিকদের বাংলায় নিয়ে এসেছিলেন। তাই আজকে বাংলা বলছে বাংলা নিজের মেয়েকে চায়, অন্য কাউকে নয়। করোনার সময় আমরা অমিত শাহকে দেখতে পাইনি, আমরা স্মৃতি ইরানিদের দেখতে পাইনি, আমরা নরেন্দ্র মোদীদের বাংলায় আসতে দেখিনি। যিনি রাস্তায় রাস্তায় ঘুরে করোনার মোকাবিলা করেছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আমরা তার জন্য তার প্রার্থীর হয়ে ভোট চাইতে এসেছি। আর আপনারা তো এই যাদবপুরের মানুষ, আপনারা জানেন যে এই কেন্দ্র একসময় 234-এর গর্বের, যিনি গণতন্ত্র হত্যার সব থেকে বড় নায়ক ছিলেন, তার কেন্দ্র ছিল। সাধারণ মানুষের ভোটে পরাস্ত হয়েছিলেন এই যাদবপুর থেকে 2011 সালে। মনে রাখবেন, তার ধুতিটা কাস্তে কাস্তে রক্তের দাগটা উঠে যেতে পারে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা থেকে 46টা সেলাইয়ের দাগ আজও উঠে যায়নি। তার বিরুদ্ধে ভোট দিতে হবে। যে সিপিএম সিঙ্গুর থেকে নেতাই, নন্দীগ্রাম থেকে সাইবাড়ি সাধারণ মানুষের রক্ত নিয়ে হোলি খেলেছিল, আজকে আমাদের দল বাংলার ঐতিহাসিক নির্বাচন হতে চলেছে নন্দীগ্রামে। আমরা নন্দীগ্রামে ছিলাম, নন্দীগ্রাম দেখেছি। নন্দীগ্রাম 1 নম্বর ব্লক, নন্দীগ্রাম 2 নম্বর ব্লক। আগামীকাল সকাল থেকে মা বোনেরা খেলবেন, ছাত্র যুবরা খেলবেন, শুভেন্দুবাবু বোল্ড আউট হয়ে বঙ্গোপসাগরের রাস্তা ধরবেন। আর যে বিজেপি দল প্রার্থী খুঁজে না পেয়ে, আপনারা দেখেছেন কাশীপুর বেলগাছিয়ায় আমাদের তৃণমূল কংগ্রেসের তরুণ সাহার নাম ঘোষণা করে দিয়েছিল। আপনারা দেখেছেন সোমেন মিত্রর ওয়াইফ শিখা মিত্র, তিনি বলছেন আমি জানিই না
তার নাম ঘোষণা করে দেওয়া হয়েছিল বিজেপি প্রার্থী হিসেবে। সুতরাং যে বিজেপি নিজের দলের ভেতর এতটা দেউলিয়া, এবং আপনারা দেখেছেন 7 দিন ধরে শুধু হেস্টিংসে পার্টি অফিসের ভেতরে নিজেরা নিজেদের মাথা ফাটিয়েছে। তাই আমরা বলছি বিজেপি, বাংলার বিজেপি, আগে নিজেদের পার্টি সামলা, তারপরে ভাবিস বাংলা। আগে নিজেদের পার্টির নেতাদের সামলা, তারপরে বাংলার দিকে চোখ তুলে তাকাবে। তা যে কথা বলছিলাম, 2014 সালের আগে অনেক প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল। বলেছিল বিজেপি সরকার ক্ষমতায় এলে নোটবন্দি করে বিদেশ থেকে কালো টাকা উদ্ধার করে প্রত্যেক ভারতবাসীর অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেওয়া হবে। আপনারা কেউ পেয়েছেন? জোরে বলুন, একটু হাত তুলে। পেয়েছেন? আপনারা 15 লাখ পাননি। ভাইরা দাঁড়িয়ে আছেন, বছরে 2 কোটি চাকরি পেয়েছেন, কেন্দ্রীয় সরকারের চাকরি এই এলাকা থেকে কেউ পায়নি। অর্থাৎ ওরা বলে বিজেপি মানে ভারতীয় জনতা পার্টি, আর যখন ভোট চাইতে আসবে আপনারা বলবেন বিজেপি মানে বর্বর জুমলা পার্টি, বাজে জঘন্য পার্টি, মিথ্যেবাদীদের পার্টি। তাদের বিরুদ্ধে আপনাদেরকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে। আর আজকে এতই দুরবস্থা, আমাদের দল থেকে নিয়ে গিয়ে দলের প্রবক্তা তৈরি করতে হচ্ছে। তিনি নাকি মেদিনীপুরের বেতাজ বাদশা। আমি ওনার বাড়ি থেকে 5 মিনিট দূরে দাঁড়িয়ে বলে এসেছি, এটা জননেতা নয়, ওটা 200 টাকার ফ্লেক্স লাগানোর নেতা। 2রা মেয়ের পরে এই শুভেন্দু বাবুদের খুঁজে পাওয়া যাবে না। নরেন্দ্র মোদীর পকেটে চড়ে গুজরাট, উত্তরপ্রদেশে যেতে হবে। বলছে মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছে? মমতা বন্দ্যোপাধ্যায় আমরা বলি কন্যাশ্রী করেছেন, রূপশ্রী করেছেন, শিক্ষাশ্রী করেছেন, ঐক্যশ্রী করেছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করতে পারেননি, সাম্প্রতিক দলবদলু বিজেপি নেতা কাঁদতে কাঁদতে মঞ্চে দাঁড়িয়ে ঘুরে ঘুরে বলছেন আমি তো অকৃতদার, আমি তো বিবাহ করিনি। মমতাদি শুভেন্দু বাবুর বিবাহটা দিতে পারেননি, এই ভুল মমতাদি করেছে। কিন্তু মা কাকিমারা আছেন, অপরাধ দেবেন না। আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় রূপশ্রী প্রকল্পের 25,000 টাকা দিয়ে মেয়েদের বিয়ের ব্যবস্থা করেছেন কি করেননি? 25,000 টাকা দিয়ে আপনাদের পারমিশন নিয়ে আমরা বলেছি 2রা মেয়ের পরে অকৃতদার বাবুর বিবাহ আমরা বাংলার মাটিতে রূপশ্রী প্রকল্পের টাকা দিয়ে দেওয়ার ব্যবস্থা করব। কিন্তু একটা কথা, নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবার পরে বিবাহ আমরা দেব, কিন্তু ঘর জামাই হয়ে গুজরাট, উত্তরপ্রদেশে থাকতে হবে, বাংলায় থাকা যাবে না। যে মাটি মাতঙ্গিনীর জন্ম দেয়, যে মাটি বিদ্যাসাগরের জন্ম দেয়, যে মাটি সতীশ সামন্তর জন্ম দেয়, সে মাটি মির্জাফরের মাটি হতে পারে না, বিশ্বাসঘাতকের মাটি হতে পারে না। ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনে যখন ভারত ছাড়ো আন্দোলন চলছে, তখন মাতঙ্গিনী হাজরা রাস্তায় দাঁড়িয়ে ভারতবর্ষের জাতীয় পতাকাটা বুকে নিয়ে দাঁড়িয়েছিলেন, আর ব্রিটিশ সরকারের পুলিশের বুলেটটা নিয়েছিলেন নিজের কপালে, কিন্তু নিজের মেরুদণ্ডটা বিক্রি করেননি। আমরা সেই বাংলার মানুষ যে বাংলায় রবীন্দ্রনাথ জন্মে লিখেছেন অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক, মুসলমান খ্রিস্টানি। আর আপনারা যারা তৃণমূল কংগ্রেস করেন, একটা কথা বুক বাজিয়ে বলবেন দেখ ভাই, যে পতাকাটা কাঁধে নিয়ে ঘুরছি সেই পতাকায় লেখা টিএমসি। টি ফর টেম্পল, টেম্পল মানে মন্দির, এম ফর মস্ক, মস্ক মানে মসজিদ, সি ফর চার্চ, চার্চ মানে গির্জা। তৃণমূল মানে হিন্দু মুসলমান শিখ ইসাই আপস মে রহনা ভাই ভাই। হিন্দু মুসলমান শিখ ইসাই নবান্নে আবার মমতাকে চাই। হিন্দু মুসলমান শিখ ইসাই কন্যাশ্রীরা বলছে মমতাকে চাই, যুবশ্রীরা বলছে মমতাকে চাই, শিক্ষাশ্রী বলছে মমতাকে চাই। এই বাংলায় ধর্মের ভিত্তিতে বিভাজনের রাজনীতি করতে বিজেপি এসেছে, আর সেই বিজেপিকে অক্সিজেন দিচ্ছে বাংলার সিপিএম। আপনাদের জ্ঞাতার্থে আমি আপনাদের কয়েকটা 2-4টে জিনিস একটু দেখাই। আজকেও ব্যারাকপুরে বোমাবাজি করেছে, যেখানে নির্বাচনে হারবে বুঝতে পারছে, সেই জায়গাতে বোমাবাজি করছে, গুন্ডা ঢোকাচ্ছে, গুন্ডা ঢুকিয়ে সেই এলাকায়, তাও বাংলার ছেলেমেয়েরা নয়, বাংলার মানুষ নয়, উত্তরপ্রদেশ থেকে লোক নিয়ে এসছে, গুজরাট থেকে লোক নিয়ে এসছে। আমি আপনাদের দেখাই, এই যে আপনাদের এখানকার বিধায়ক ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, 2006 সালে জেতবার পরে বলেছিলেন ওরা 30 আমরা 235, বলেছিলেন ওরা 30 আমরা 235, তাই তো? সিপিএম এর গণশক্তি কাগজ আগে বাড়িতে বাড়িতে দিতে আসতো, গণশক্তি না নিলে আপনার বাড়ির বিপিএল কার্ড হবে না, গণশক্তি না নিলে আপনার বাড়ির সামনের রাস্তাটা পাকা রাস্তা হবে না, সেই সিপিএম এর গণশক্তি কাগজ।
এটা হচ্ছে 12ই জানুয়ারি 2020 সাল। দেখুন কার ছবি, কার বিজ্ঞাপন, আপনারা বলুন কার বিজ্ঞাপন, কার বিজ্ঞাপন, জোরে জোরে কার বিজ্ঞাপন? নরেন্দ্র মোদী। অর্থাৎ 234-এর গর্বে সিপিএম এখন বিজেপির টাকায় বিক্রি হয়ে গিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করছে। মনে রাখবেন, যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সোমনাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লড়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই উপলব্ধিতে মমতাদি লিখছেন যে সোমনাথ চট্টোপাধ্যায়কে জেতানোর জন্যে কংগ্রেসও তলায় তলায় সিপিএম এর সাথে হাত মিলিয়েছিল। তাই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছিলেন যে এই কংগ্রেস করে সিপিএম কে হাঁটানো যাবে না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন। আর আজকে দেখেছেন যে সিপিএম কেন্দুয়ায় কংগ্রেস কর্মীর হাতটা কেটে নিয়েছিল, বাংলার কংগ্রেস তাদের সিম্বল হাতটাকে আজকে সিপিএম এর কাছে বন্ধক দিয়ে দিয়েছে। তাই আমরা বলছি যে সিপিএম, যে কংগ্রেস, যে বিজেপি আজকে বাংলার সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করবার জন্য যে সাহস, যে মেরুদণ্ড দরকার সেটাকে হারিয়ে ফেলেছে, সেই সিপিএম কংগ্রেস বিজেপির বিরুদ্ধে আপনাদেরকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে, একজোট হয়ে লড়তে হবে। যেখানেই যাচ্ছি প্রচুর মা বোনেরা, মা কাকিমারা আসছেন সবাই। এই ইঙ্গিত থেকে স্পষ্ট, স্বামী বিবেকানন্দ বলেছিলেন, না জাগিলে ভারত ললনা, এ ভারত জাগে না জাগে না। আর আজকে দেখছি মা কাকিমারা তারা হাতা খুন্তি নিয়ে বেরিয়ে পড়েছেন সাম্প্রদায়িক দাঙ্গাবাজদের আটকানোর জন্য। আমরা দেখেছি এত ভয় শুভেন্দু বাবুর, আজকে 5 জন মহিলা সিআরপিএফ নিয়োগ করতে হচ্ছে। তার কারণ মহিলারা গিয়ে ঘিরে ধরেছেন, মহিলারা গিয়ে বলছেন আমরা এই গদ্দারকে চাই না, আমরা এই মাটিতে বাংলার নিজের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই। তাই মনে রাখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ সংগ্রাম, দীর্ঘ আন্দোলনের মধ্যে দিয়ে এই রাজ্যে শান্তি প্রতিষ্ঠিত করেছেন, সেই রাজ্যটাকে আমরা কোনোভাবেই কোনো কিছুর বিনিময়ে আমরা সাম্প্রদায়িক শক্তির হাতে তুলে দিতে পারি না। আর বিজেপি বলছে তৃণমূল কংগ্রেস নাকি জেহাদিদের দল, তৃণমূল কংগ্রেস নাকি দেশদ্রোহীদের দল। বিজেপি বলছে ওরা নাকি ভারত মাতার শ্রেষ্ঠ সন্তান। বিজেপিকে বলে দিন যে প্রত্যেক পাড়ায় একটা দুটো ছেলে থাকে যার বাবা মা অনেক কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে, তার মা 100 টাকা 200 টাকা করে জমিয়ে জমিয়ে গলায় একটা সোনার হার গড়ায়, আর তার মা যখন ঘুমোয় তখন সেই ছেলে ওই আলমারির লকার থেকে মায়ের সোনার চেনটা বিক্রি করে দিয়ে বের করে সোনার দোকানে গিয়ে বেচে দিয়ে ওই টাকা দিয়ে জুয়া খেলে, সাট্টা খেলে। বিজেপি বলছে ওরা ভারত মাতার সন্তান। বিজেপিকে বলুন, ভারতবর্ষ যদি আমাদের মা হয়, ভারত মাতার গায়ের গয়না রেল, ভারত মাতার গায়ের গয়না বিমান, ভারত মাতার গায়ের গয়না কোল ইন্ডিয়া, এনটিপিসি সেল। আর বিজেপি হচ্ছে ভারত মাতার সেই কুলাঙ্গার সন্তান যারা দেশের মায়ের গায়ের গয়নাগুলোকে বিক্রি করে দিয়েছে। যারা দেশের মায়ের গায়ের গয়না বেচে তাদের ভোট দেবেন, তাদের ভোট দেবেন। যারা দেশের মায়ের গয়না বেচে তাদের ভোট দেবেন। উত্তরপ্রদেশে আজকেও একজন বৃদ্ধকে পিটিয়ে খুন করা হয়েছে। হাথরাসে যে মনীষা বাল্মীকি, আপনারা জানেন দলিত মেয়ে, ধর্ষিত হয়ে খুন হয়েছে। তারপরে 15 দিন বাদে যখন তার দেহটা এসছে, তার বাড়ির লোককে বন্ধ করে রেখে সেই দেহ পুড়িয়ে দেওয়া হয়েছে। যারা মেয়েদের অসম্মান করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে যাদবপুর তৈরি তো, তৈরি আছেন তো? দেবাংশ এসছে, ও বলবে খেলা হবে, খেলার কথা ও বলবে। তবে আমি বলে যাই, এই মাটিতে নিশ্চিতভাবে কন্যাশ্রীরা খেলবে, যুবশ্রীরা খেলবে, ঐক্যশ্রীরা খেলবে, শিক্ষাশ্রীরা খেলবে। আর আপনারা সকাল সকাল 10ই এপ্রিল গিয়ে জোড়া ফুলে ভোট দেবেন আর পদ্ম ফুলটা ভালো করে উল্টে দেবেন। আর এই যাদবপুরের মাটিতে যতদিন বাপ্পাদারা আছে, আমার শুধু একটা জিনিস স্থির বিশ্বাস, অন্যান্য জায়গায় গ্রামগঞ্জে বিজেপির নেতারা রাত্রিবেলা ঢুকে টাকা দিচ্ছে, 5,000 10,000 টাকা দিচ্ছে, দিয়ে বলছে বিজেপিকে ভোট দাও। আমরা গিয়ে বলে আসছি যে বিজেপি যদি টাকা দেয়, টাকা দিলে নিয়ে নেবেন, ভোটের ব্যালটে উল্টে দেবেন। তার কারণ ওই টাকাটা বাংলার প্রাপ্য আমফানের টাকা, বাংলার প্রাপ্য জিএসটি বাবদ 86,000 কোটি টাকা। ওই টাকাটা বাংলার আবাস যোজনার টাকা, বাংলার সড়ক যোজনার টাকা, যে টাকা কেন্দ্রের সরকার দেয় না। তাই আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিনা পয়সায় রেশন দিচ্ছে তো, বিনা পয়সায় চাল গম পাচ্ছেন তো। কিন্তু বিনা পয়সায় যে চাল গম আপনি
রেশন দোকান থেকে নিয়ে আসছেন, সেই চাল গম আপনাকে রান্না করতে গেলে 950 টাকার গ্যাসে বসাতে হচ্ছে। গ্যাসের দাম আজকে প্রায় 1000 টাকা। তাই মমতাদি দিচ্ছে বিনা পয়সায় রেশন, আর মোদি উড়ে এসে দিচ্ছে টিভিতে ভাষণ। তাই রেশনের পক্ষে ভোট দিন, ভাষণের বিরুদ্ধে ভোট দিন। রেশনের সঙ্গে রেশন যদি চান, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তৃতীয়বার তৃণমূল কংগ্রেসের সরকার প্রতিষ্ঠিত হবার পরে আপনাদেরকে রেশন দোকানে গিয়ে রেশন নিতে হবে না, সরকারের প্রতিনিধি আপনার বাড়িতে এসে রেশন পৌঁছে দেবে। আর এই বাংলার মাটিতে আমরা দেখেছি এত কলেজ, এত বিশ্ববিদ্যালয় নতুন করে হয়েছে, শিক্ষায় নতুন একটা দিগন্ত খুলেছে, সন্দেহ নেই। কেউ আমাকে বলতে পারেন, সিপিএম এর কেউ একটা মুখস্থ বুলি আওড়াচ্ছেন, বলছে চাকরি হয়েছে কবে, এসএসসি কত হয়েছে। আমি আপনাদের বলি, সিপিএম যখন বলবে, মুখের সামনে গিয়ে বলবেন 1,60,000 শিক্ষক নিয়োগ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার করেছে। আর বিকাশ রঞ্জন ভট্টাচার্য যাতে শিক্ষকদের নিয়োগ করা না যেতে পারে, তিনি নিজে 27টা মামলা করেছিলেন হাইকোর্টে। একটার পর একটা থাপ্পড় খেয়ে আজকে শিক্ষক নিয়োগ করতে হচ্ছে। তাই মনে রাখবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মামলার হামলা সামলেও 1,60,000 শিক্ষক নিয়োগ করেছেন এবং নতুন করে প্রাইমারিতে 16,500 শিক্ষক নিয়োগ হতে চলেছে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে বাড়িতে রেশন আসবে, মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে কন্যাশ্রী থাকবে, যুবশ্রী বাঁচবে, আপনার বাড়ির ছেলেটা চাকরি পাবে। যে সিপিএম বলছে মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দিতে পারেনি, তাদেরকে জিজ্ঞেস করুন কেন তারা উষা কোম্পানি বন্ধ করেছিল, কেন তারা ডানলপ যেসব বন্ধ করেছিল। বলবেন যে সিপিএম 55,000 কলকারখানা বন্ধ করেছে, সেই সিপিএম এর মুখে নতুন শিল্পায়নের গল্প শুনতে চাই না। আমাদের সময়ও এই ভাঙড়েও আপনাদের যেমন নতুন করে একটা বিদ্যুতের, যাতে আপনাদের এলাকাগুলোয় যাতে সারাক্ষণ ইলেকট্রিক থাকে, তার ব্যবস্থা করতে ভাঙড়েও আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নতুন একটা প্রজেক্ট করেছে। কিন্তু আমরা সেটা করতে গিয়ে কখনো দেখিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কোথাও লাঠি, কোথাও গুলি, কোথাও বন্দুক চালাতে হয়েছে। তাই আপনারা প্রস্তুত থাকুন, 10ই এপ্রিল আসছে দিন, নিজের ভোটটা নিজে দিন, পদ্ম ফুলটা উল্টে দিন, আর জোড়া ফুলে ভোট দিন, দেবব্রত মজুমদারকে জিতিয়ে দিন। এই যাদবপুরের মাটি, যে মাটি ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে জানে, যে মাটি সিপিএম এর লাল সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, সে মাটি বিজেপির জল্লাদদের ভয় করে না, সে মাটি লড়তে জানে, সে মাটি জিততে জানে, সে মাটি গর্জন করতে জানে। এবং এই দক্ষিণ 24 পরগনা জেলার যাদবপুরের মাটি আপনারা ঐক্যবদ্ধ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে শুধু জেতালে হবে না, প্রত্যেকটা বুথে বিজেপির জামানত জব্দ করতে হবে। তার কারণ এই যাদবপুর কেন্দ্রে আপনার লড়াইটা কিন্তু সেই সিপিএম এর বিরুদ্ধে। কেন বলুন? প্রার্থী সিপিএম এর থেকে ধার করা, আর সিপিএম এর সুজন চক্রবর্তী। সুতরাং যে সিপিএম 34 বছর ধরে বাংলাটাকে শুধু পেছন দিকে ঠেলে দিয়েছে, আজকে যাদবপুরের মাটিতে সেই সিপিএম এর বিরুদ্ধে লড়াইটা হচ্ছে। আর দিলীপ ঘোষের কথা বলছি না, গতকালকেও দেখেছেন একটি সংবাদ মাধ্যমে একজন মহিলার সঙ্গে কি আচরণ উনি করেছেন। সুতরাং আমরা বলেছি দিলীপ ঘোষ, অমিত শাহদের ওপর এত রাগ করবেন না। অমিত শাহ বলছে বিবেকানন্দ ঠাকুর, অমিত শাহ বলছেন রবীন্দ্রনাথের জন্ম হয়েছে নাকি শান্তিনিকেতনে, দিলীপ ঘোষ বলছেন সহজ পাঠ লিখেছেন বিদ্যাসাগর। আর আমরা গ্রাম বাংলায় গিয়ে বলছি মা কাকিমাদের যে আপনার ছেলেরা প্রাইমারি স্কুলে বিনা পয়সায় জামা জুতো পায়, বিনা পয়সায় পড়ার বই পায়, বিনা পয়সায় বাটার জুতো পায়, বিনা পয়সায় স্কুলের ব্যাগ পায়। 2রা মে তৃণমূল কংগ্রেস জেতবার পরে আপনার বাচ্চার সঙ্গে হাফ প্যান্ট পরিয়ে দিলীপ ঘোষ, অমিত শাহদের আগে প্রাইমারি স্কুলে পাঠান। আগে বর্ণ পরিচয় পড়তে হবে, আগে সহজ পাঠ পড়তে হবে, তারপরে বাংলায় রাজনীতি করতে আসবেন। আর পান্তা খাওয়া গামছা পরা নেতা একজন বলছে না যে আমি তো পান্তা খাওয়া গামছা পরা নেতা, 40টা ট্রলার। আমরা বাংলার মানুষ ওনাকে কোনোদিন গামছা পরে দেখিনি, কিন্তু 2রা মের পরে কাঁথির বাড়ি থেকে গামছা পরে বেরোতে হবে, বঙ্গোপসাগর সাঁতরে ওপারে গিয়ে থাকতে হবে। এই বাংলায় থাকা যাবে না। তাই গদ্দারদের বিরুদ্ধে লড়াইতে তৈরি তো? জয় হবে তো? খেলবেন তো? খেলা হবে, এই মাটিতে লড়াই হবে, এই
মাটিতে ইঞ্চিতে ইঞ্চিতে আপনারা বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াইটা লড়বেন। আর আপনারা দেখেছেন আজকেও নন্দীগ্রামে নতুন করে কেন্দ্রীয় বাহিনী ঢুকিয়েছে। নন্দীগ্রামে শুধু নয়, সারা বাংলায় বলছে 1.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করব। আমি বলছি 1.5 লক্ষ কেন, 1.5 কোটি কেন্দ্রীয় বাহিনী আর আমেরিকা থেকে পুলিশ নিয়ে এসে ভোট করলেও মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে যাচ্ছেন, কেউ আটকাতে পারবে না, কোনো শক্তি আটকাতে পারবে না। আমরা চলি সমুখ পানে, কে আমাদের রুখবে? রইল যারা বিজেপির টানে, কাঁদবে সিপিএম, কাঁদবে কংগ্রেস, কাঁদবে বিজেপি, কাঁদবে। জিতবে বাংলা, জিতবে কন্যাশ্রী, জিতবে যুবশ্রী, জিতবে এই বাংলা, বিদ্যাসাগরের বাংলা জিতবে, রবীন্দ্রনাথের বাংলা জিতবে। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস, জয় হিন্দ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। বিজেপি হটাও, বিজেপি হটাও। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, যাদবপুরের মামাটি মানুষ জিন্দাবাদ। 2রা মে সবুজ আবির রেডি রাখুন। এই দক্ষিণ 24 পরগনা জেলায় সবুজ আবির খেলাটা শুরু যেন এই যাদবপুর থেকেই হয়। আর আপনাদের বলি, এই যাদবপুর বিধানসভার মধ্যে মাও মাকুদের একটা ঘাঁটি আছে। 2021 সালে তৃণমূল কংগ্রেস নির্বাচনে জেতবার পরে এখানে আমার সঙ্গে যাদবপুরের সৌপায়ন আছে। এখনই তোমাদের যাদবপুরে 30 জন তৃণমূল কংগ্রেসের নির্বাচিত সিআর। আমি আপনাদের বলছি 2021 সালে নির্বাচনে তৃণমূল কংগ্রেস জেতবার পরে যাদবপুর থেকে মাও মাকুদের ঘাঁটি তৃণমূল কংগ্রেস তুলবেই তুলবে। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ।